বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেজবাড়িও আছে। সেই মেজবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সে থায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। কাঞ্চা, এই কাঞ্চা, তোর হলো? আরে যাচ্ছি যাচ্ছি, এতগুলো শাড়ি আছে, সময় লাগবে তো নাকি? তুই আস্তে আস্তে না, পুজো এসে আবার চলেও যায়। দেখো দেখি এই কতগুলো শাড়ি আছে, বলো কোথায় রাখবো? আমার মাথায়। সত্যি টেবিলটা সাজিয়েছি কি করতে? এখানে রাখ। ও টেবিলে? হ্যাঁ সেটা বললেই হয়। বললেই হ্যাঁ। তা বলো আর কি করতে হবে? আর কি করতে হবে? আর কিচ্ছু করতে হবে না, তুই বিদায় হ, বিদায় হ। ঠিক আছে, যাবো তো বটে। তুমি তোমার দোকানটা সামলা, আমি প্রিয়ঙ্গদাকে সামলে আসি। মানে? মানে প্রিয়ঙ্গদা আজ আমায় ডেকেছে, যাই দেখাটা করে আসি। টাটা। টাটা? আমারও সময় আসবে রে বেটা। সেল সেল সেল, মেগা ধামাকা সেল। আসন্ন পুজো উপলক্ষে হরিঘোষ লেনে বসে গেছে এক্সক্লুসিভ পুজো কালেকশন। প্রত্যেকটা কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। এই যে যেমন ধরুন, একটা সেফটিপিনের পাতা কিনলে পেয়ে যাবেন একটা সুতির শাড়ি, পাড়ে নকশা কাটা আর সঙ্গে ব্লাউজ, মাত্র 1200 টাকায়। বলছি ধনাদা, তুই পাড়ায় শাড়ির দোকান দিয়েছে নাকি? ইয়েস ইয়েস ইয়েস, সব নতুন নতুন শাড়ি। বলছি বসন্ত, আমি শাড়ি পরলে তুই আমার কুচিটা ধরে দিবি তো? হ্যাঁ, সে কেন ধরে দেবো না তোর শাড়ির কুচি। আমি যদি ধুতি পরি, তুই যদি ধুতির গিট দিয়ে দিস, আমিও তো শাড়ির কুচি ধরে দেবো। বলছি তোদের প্রেম পর্বটা শেষ হলে আমি শাড়িগুলো দেখাই। হ্যাঁ বলছি ধনাদা, বলি তোমার কাছে ধুতির কোনো নতুন কালেকশন আছে? আরে শাড়ির দোকান, ধুতির দোকান নয়। ধুতি লাগলে ধুতির দোকানে যাও। সেটা তো আর করতে পারবো না, খুব কষ্ট হয়। একবার ওই জুতোর দোকানে গেছিলাম, বাইরে বড় বড় করে লেখা ছিল জুতো খুলিয়া প্রবেশ করুন। সেই ভয়ে আর ধুতি কিনতে যায়নি কোনো দোকানে। দেখ, এই রাখ তো তোর ধুতি। বলছি ধনাদা, তাই কি কি আছে আমাকে একটু দেখাও শাড়ি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এইটা দেখ, এটা দেখ, দারুণ শাড়ি। 30 পিস এনেছিলাম, মাত্র 3 পিস পড়ে আছে, দেখ। ও বাবা, তার মানে তো এটা কমন হয়ে গেছে গো, এটা চলবে না। ওই নতুন কিছু দেখাও। এটা চলবে না? না। ঠিক আছে তাহলে এই এই এইটা দেখ, খুলে দেখ। এটা একদম আনকমন, দেখ। এই এক মিনিট বলছি, ওটা যে আনকমন তার কি গ্যারান্টি আছে? আরে 4 বছর ধরে এই শাড়িটা দোকানে পড়ে আছে, কেউ কেনে না। ও বাবা, 4 বছর ধরে পড়ে আছে, কেউ কেনেনি মানে তো নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে গো। এটা চলবে না। ওই সিম্পলের মধ্যে কিছু দেখাও তো। সিম্পলের মধ্যে? সিম্পলের মধ্যে তাহলে এটা দেখ। আরে এ তো মা ঠাকুমার শাড়ি, বয়স্ক লোকের শাড়ি। আরে আমার টগরকে এতে ভালো লাগে নাকি? টগরের আমার কুচি বয়স, একটু রং চং, একটা ঝিঙ্কুনাকুন নাকুনাকুন নাকুনাকুন না না, একটু রং চঙে কালারের দেখাও না। তাহলে কি রঙের শাড়ি চাই তোর, বল দেখি। এই আমি বলছি, বল। এই ধরো দুধ অনেকক্ষণ ধরে ফোটাচ্ছ, হ্যাঁ,
তার মধ্যে ওই চা পাতা দিলে, চিনি দিলে ফুটাচ্ছ 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 যে রংটা হয় না, সেই রঙের কিছু নেই? না নেই। ও হ্যাঁ, এই থালে ধরো এই গরম গরম ঘুগনি প্লেটে দেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি 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 করে ওপরে ছড়ানো হয়েছে, তারপরে কাঁচা লঙ্কা বেশ কুচি 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 করে ওপরে ছড়ানো হয়েছে। এই ঝুড়ি ভাজাটা দে। ও এই ঝুড়ি ভাজা, এই ঝুড়ি ভাজা ওপরে ছড়িয়ে হালকা করে ঘুগনিটা ঘেটে দেওয়ার পরে যে কালারটা আসে ওই কালারের কোনো শাড়ি নেই? নেই। ধরো এই মাছের মাথা দিয়ে মুগের ডাল করলে যে কালারটা আসে না, সেই কালারটা নেই? না নেই। ও তাও নেই? এই তাহলে ধরো এই আদা পেঁয়াজ রসুন বেশ ভালো করে কেটে এই কড়াইয়ে তেল দিয়ে ভালো করে কষে কষে গড়টা তৈরি করে কচি পাঠার ঝোল করার পরে যে কালারটা আসে ওই কালারের শাড়ি নেই দাদা? আছে আছে, এই যে এই যে। হ্যাঁ, আরে তুমি তো আজব লোক ভাই। আরে সাদা শাড়ি দিচ্ছ, আমি কি মরে গেছি? বসন্ত কি মরে গেছে? টগর কি বিধবা হয়ে গেছে যে ও সাদা শাড়ি পরবে? চুপ, একদম চুপ। তোদের যা ইচ্ছে রান্না করে ডেচকিটা ঢেলে দিবি, তারপরে শাড়িটা চুবিয়ে দিবি। হ্যাঁ, দেখ বসন্ত, দেখ দেখ আমার পছন্দ নিয়ে কেমন খিল্লি করছে দেখ। হে অস্থির চিত্ত কবাল বাকালির দল, তোমরা শান্ত হও, শান্ত হও। কোবাল বাকালি? বালক বালিকা। সঠিক ধরিয়াছ। ঝগড়ায় আসিয়া আর তোমরা হিমালয় করিও না, করিও না। ওটা মনে হয় হিমালয়ে এসে ঝগড়া করিও না হবে। খুদ ধরছিস, খুদ ধরছিস পাগলি? মুনি ঋষিদের খুদ ধরতে নেই, আর যদি ধরতে হয় তাহলে আমার অর্থনিহিত অন্তরটাকে ধর। আহা, ওটা অর্থনিহিত অন্তর না, ওটা অন্তর্নিহিত অর্থ। আর শুনুন, আমরা আপনার কিছু ধরবো না। একটা পুরুষ মানুষ হয়ে নারীর জন্য ঝগড়া করছিস? ওরে, পুরুষের দুঃখ তো এই রূপেই আসে, কখনো বিনুনি হয়ে, কখনো বড় টিপ শাড়ি টাড়ি পরে মেকআপ করে, এই ভেবেই আসে। আবার মাঝে মাঝে ওই চুড়িদার আর ওই কি যেন সালোয়ার কামিজও পরে। সর্বনাশ করেছে। আজ সারাদিন ওনাকে কলকাতা ফিরিয়ে আনতে আনতে দিনটা কাভার হয়ে যাবে। ও ধনাদা, আরে কি বলছো? বাবু তো কলকাতাতেই আছে। কিসের কলকাতা, কোথাকার বাবু? আমি তো এখন কৈলাসের চূড়ায় আছি রে। এটা কোন চূড়া গো? এই চুচুড়াই নাকি? চুচুড়া নয়, বরফ বরফ, হিমালয় হিমালয়, দেখে বুঝতে পারছিস না? ওরে চারিদিকে শুধু বরফ। ওরে বাবা, পৃথিবীর মোক্ষম জায়গা হচ্ছে এই জায়গাটা, যেটা স্বর্গের খুব কাছাকাছি। কাছাকাছি বলছি, তারা নরকটা কোথায়? কেন? হরি ঘোষলেন? হরি ঘোষলেন নরকের কাছাকাছি না, উনি যা শুরু করেছেন অদূর ভবিষ্যতে এটাই হবে আসল নরক। ঝগড়া করিসনি, ঝগড়া করিসনি, সাধনা কর, সাধনা কর। আচ্ছা সে নাই করলাম, কিন্তু তাতে কি কোনো লাভ হবে? হবে বই কি, সমস্ত পাপ ধুয়ে যাবে। ওরে, এই জায়গা হচ্ছে সেই জায়গা যেখানে এলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায়। আরে বাবা, পাপ ধোবো পরে, আগে পাপ করতে তো দিন। আপনি যা শুরু করেছেন পাপ করতেই পারছি না। এই তুই না হুবহু আমার ফেলে আসা একটা চাকরের মতো, তার নাম শ্রাবন্ত। আর আপনিও আমার বাবুর মতন, রহরি বুবার মতো। কিন্তু আমি না, এখন জানিস, আর সেই জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ নেই রে। আমি আমার সংসার ধর্ম নাম ধাম সব পরিত্যাগ করে তোমরা আমার ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো, রাজা হতে আমি আর চাই না। সন্ন্যাসী রাজা হয়ে গেছি। তা সন্ন্যাসী হয়েছেন যখন, তাহলে সংসারের কিছু বাণী দিন। দেবো, তবে শোন,
প্রথম বাণীটা হচ্ছে, দাম্পত্য জীবনে সুখ আর শান্তি কয়েনের এপিট আর ওপিট, দুটিকে একসাথে কোনোদিনও দেখা যাবে না। আচ্ছা বলছি, তাহলে সুখ আর শান্তি একসাথে বজায় রাখার জন্য কি করতে হবে? একটাই উপায় আছে। এই দাম্পত্য জীবনের মধ্যে যিনি পুরুষ, তিনি নারীর কাছে গিয়ে তাকে সমর্পণ করতে হবে এবং বলতে হবে যে পুরুষ মানুষের জীবনের একটাই কথা এবং শেষ কথা, ঠিক আছে, তুমি যেটা ভালো বুঝেছো সেটাই করো। বাহ 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 বাহ, শোন বসন্ত, শোন শোন। হ্যাঁ, দারুণ দারুণ। বলছি পরেরটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। স্ত্রী হচ্ছে ছুরির মতন আর স্বামী হচ্ছে মাখন। ছুরি মাখনের ওপরে পড়লো কি মাখন ছুরির ওপরে পড়লো, আসলে কিন্তু মাখনটাই ফালা ফালা হয়ে যায়। এলো করেছে। এই বলছি, আপনি আর বাণী পেলেন না? শেষে মাখনকে ঢোকাতেই হলো। কেন রে, মাখনে কি তোর অ্যালার্জি? অ্যালার্জি? আরে অ্যালার্জি মানে ভয়ানক অ্যালার্জি আছে মাখনে। মাখনের নাম শুনলে আমার সারা গা চিড়বিড় 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 করে। আরে মাখনই তো হচ্ছে এই টগরের অলিখিত স্বামী, আমার শতান। ও, তাহলে তুই এক কাজ কর, ডাগরকে এখানে রেখে দিয়ে তুই কলকাতায় ফিরে যা। ও ডাগরকে পাবে না, তুইও ডাগরকে পাবি না, যা। মা, তাহলে আমি কি নিয়ে থাকবো গো? কেন, তুমি আমায় নিয়ে থাকবে? তুমি আর আমি দুজনে মিলে হিমালয়ের চূড়ায় গিয়ে বসে পড়ন্ত আলোতে সাধনা করব। আর সূর্য ডুবে গেলে? ডুবে গেলে ইগলুতে ফিরে এসে পাউরুটি, কলা আর চমড়ি গাইয়ের দুধ দিয়ে চা খাবো। আর সূর্য তারপরে উঠে গেলে? এই কি পেয়েছিস কি? সূর্যটা কি পেয়েছিস? তুই কাপড় ধোয়াচ্ছিস ওকে, মানেটা কি? একবার চোবাচ্ছিস, একবার ওঠাচ্ছিস, মানেটা কি? কিন্তু আপনার মতো আমার ভালো ঠেকছে না। তুই এত বড় কথা বললি আমাকে, আমি আমার তৃতীয় নয়ন নিয়ে তোকে ভস্ম করে দেব। ভস্ম করে দেবো? ঘন্টা পালাবেন ভস্ম করতে? দু চোখ দিয়ে কলকাতাকে উনি কৈলাস দেখছে না, ভস্ম করবে। বলছি, আপনার 3 নম্বর চোখটি কোথায়? দেখতে পাচ্ছিস না, এই যে আমার 3 নম্বর চোখ, এই যে কপালের মাঝখানে, এইখানে। আপনার একটা চোখ কপালে, আমার তো দুটো চোখ কপালে। ঢপ দেওয়ার জায়গা পায় না। আরে ঢপ দিচ্ছি না, শুধু আমার না, এই যে এই ধনাদা, টগর, সবারই দুটো চোখ কপালেই আছে। আরে আপনি যা শুরু করেছেন এই পাড়ায় না, হ্যাঁ, টেনশনে টেনশনে আমাদের 2 চোখ কপালে উঠে যাচ্ছে। তোর এত বড় সাহস! আমি ঘরে যাচ্ছি, অশান্তির জল ছিটিয়ে তোকে যদি আমি ভস্ম না করেছি, তাহলে আমার নাম স্বামী হরিহর নয়। হরি গো, যে এই বসন্ত, তোমরা কিছু একটা করো না গো, ও তো একেবারে আমার পিছনে পড়ে গেছে। পড়তে দে। ওই হরিবাবুকে হিমালয় থেকে কলকাতা আনার জন্য একটা অপ্সরা লাগবে। এই এক কথা আবার বলছে কেন গো? হ্যাঁ, যুগে যুগে ঋষিমণিদের ধ্যান ভাঙার জন্য অপ্সরাদেরকে নাচতে হয়েছে। এই টগর, তাই না? না, টগর নাচবে না, টগর এ পাড়ায় নাচবে না, টগর এ পাড়ায় নাচলেই ঝামেলা হয়, ও নাচবে। টগরের কথা আমি বলছি না, বলছি একটা সস্তার অপ্সরা খুঁজে আনতে হবে যে হরিবাবুকে মোহের জালে ফাঁসিয়ে কলকাতায় ফিরিয়ে আনবে। এরকম মেয়ে পাবে কোথায় গো? এই বসন্ত, চল দেখি। চলো, এই টগর তুইও চল। না, টগর গেলে হবে না, পাড়াটা ফাঁকা হয়ে যাবে না। তবে হরিবাবু কৈলাস করে এখানে কৈলাসে কেলেঙ্কারি করে ফেলে কি হবে? টগর তুই সাবধানে থাকবি, আর ওই হরিবাবু যদি উল্টো পাল্টা কিছু ইয়ে করে, তুই পুলিশকে ফোন করে দিবি, ঠিক আছে? ঠিক আছে, আমরা আসছি, হ্যাঁ। দেখি কি ব্যবস্থা করতে পারি। চল দেখি। একটা সস্তা খুঁজে ভালো করে খুঁজতে। তোমার পছন্দ ভালো, তুমি দেখবে। ঠাকুর, ও ঠাকুর, রক্ষা করো ঠাকুর আমার। ঠাকুর শোনো না, ওদের দুজনকে একটা অপ্সরা জুটিয়ে দিও ঠাকুর। কোথায় কোথায় ওই পাজির পাঝাড়াটা কোথায়? ও দাদা, আপনার ভাই পালিয়েছে তো? পালিয়েছে? খুব ভালো হয়েছে, একটু লেটে হলেও শুভবুদ্ধির উদয় হয়েছে। তা বলছিলাম কি, ডাগর, ও তেরি, ডাগর, আমার নামটা ঠিক করে উচ্চারণ করেন তো। আমার নাম ডাগর না, টগর। হ্যাঁ ওই তো, তুমি ডাগর টগর। বলছিলাম যে তোমার এখন এই হিমালয় আসার কি দরকার? মানে এখানে এসেছো কেন, কি করতে এসেছো? তোমার তো এখন সংসার ধর্ম করার কথা, শোনোনি? সংসার সুখের হয় বিনুনির গুণে। ওটা বিনুনি নয় দাদা, ওটা রমণী হবে। ওই একই হলো, রমণীর মাথা থেকেই তো বিনুনি ঝোলে।
আমার কি আর কপালে সুখ আছে গো দাদা? কেন, কি আছে সেটা দেখবো আমি। কাল ভোরবেলায় আমি দেখবো কি আছে আর কি নেই। কালকে আবার ভোরে কেন গো দাদা? এখনই বলে দিন না। না 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 না, এখন বলা যাবে না, এখন অনেক বেলা হয়ে গেছে। কথায় আছে না, কি আছে কপালে দেখা যাবে সকালে, বুঝেছো? তা দাদা আপনি কি কলকাতায় আর ফিরবেন না? না, ফিরবো না, এইখানেই আমি তপস্যা করব। বাবা, তা এক পা তুলে? না 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 না, দুপা তুলে, দুপা। হ্যাঁ না, সে আবার হয় নাকি? হয় হয়, দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। মা মা, ও মা, মা গো, আমায় তুলে নাও মা। কিরে বসন্ত, ধনাদা, তোমরা খালি হাতে ঢুকছো কেন গো? খালি হাতে কি বলছিস টগর? যা ব্যবস্থা করেছি না দুজনে মিলে, ওই হরিবাবুর একটা চোখ কপালে উঠছিল, এবার বাকি দুটো কপালে উঠে যাবে। এসে গেছে হরিবাবুকে লাইনে আনার জন্য। পাড়ায় আসতে চলেছে স্বপ্ন সুন্দরী দুষ্টু মিষ্টি নায়িকা মিস মেনকা। এই তাকে খুব চেনা চেনা লাগছে, মানে একটা কি নাম রে? নমস্কার, আমি মেনকা মণ্ডল। না 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 না, আপনার কি একটা নাম আছে, আমার কিছুতেই মনে পড়ছে না, আপনাকে আমি দেখেছি। একদম RIGST রাইট, আপনি খাপাত করে ঠিকই ধরেছেন। আমি হলাম গিয়ে PRIVAT DETCTIV প্রাইভেট ডিটেকটিভ, যাকে বলে ওই ব্যক্তিগত গোয়েন্দা মিস্টার সূত্র ধর। যে কোনো রহস্যের সূত্র আমি খাপাত করে ধরে ফেলতে পারি। খিরে বসন্ত, এটা সত্যিকারের মেয়ে পেলি না তোরা? ইনি পারবেন ওনার ধ্যান ভঙ্গ করতে? এক মিনিট, মনে কোনো সন্দেহ রাখিবেন না, একবার সুযোগ তো দিয়ে দেখুন। আমি যখন আসিয়া পড়িয়াছি, কিছু না কিছু ভাঙিয়া মচকাইয়া তবেই গৃহে ফিরিয়া যাইব। আপনাকে এখন মচকাতে ফচকাতে কিছু হবে না, আপনি একটা কাজের কাজ করুন, আপনি এনাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে চলুন। এক মিনিট, আপনারা আমার সঙ্গে খপাত করিয়া যা খুশি তাই করতে পারেন, কিন্তু কোনো রকম ইয়ার্কি মস্করা করিবেন না। কলিকাতা হইতে কলিকাতায় ফিরিয়া নিয়ে আসিব কি করিয়া? না না না, আপনি বুঝতে পারছেন না, আসলে উনি এখন নিজেকে মনে করছেন সন্ন্যাসী আর ভাবছেন কি যে উনি হিমালয়ে বসে আছেন। আচ্ছা, হ্যাঁ, ওনার ভুল ভাঙিয়ে ওনাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। EXCUSEME, এক্সকিউজ মি, আপনারা আগে ডিসাইড করুন কি ভাঙতে হবে, ওনার ধ্যান ভাঙতে হবে না ভুল ভাঙতে হবে? না না, দুটোই, ওনার ধ্যান ভেঙে ভুল ভাঙতে হবে। হো, তাহলে তো DOU BLE ডবল চার্জ লাগবে, 3000। বলছি 3000টা একটু বেশি হয়ে গেল না? হ্যাঁ, মানে ওই 1000 টাকার বেশি নেই আর কি। এই স্যার, এই ম্যাডাম, এই বলছি যা করার আপনি তাড়াতাড়ি করুন তো, হ্যাঁ? আর ওই কথায় ওই বানান করে বলবেন না প্লিজ। হ্যাঁ, আর ওই খপাতটা। এক মিনিট, আমি শুদ্ধ ভাষা বানান করে বলা এগুলো সব ত্যাগ করিতে পারিব, কিন্তু খপাতটা আমি ত্যাগ করিতে পারিব না। এগুলো হলো আমার বংশের দোষ। আমার দাদু করতো খপাত, আমার বাবা করতেন খপাত, তাই আমিও করি খপাত। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করুন আপনি। হ্যাঁ, এক মিনিট, তার আগে আমার কিছু ইনফরমেশন লাগবে, মানে ওনার দুর্বলতা, ওনার সবলতা আর ওনার মাধবীলতা। এই মাধবীলতাটা আবার কে গো? না, মানে ওনার জীবনে কোনো মহিলা লতার মতো পেঁচিয়ে পুচিয়ে আছে কিনা তাই। না, সেসব আমাদের জানা নেই, তবে দুর্বলতাটা হচ্ছে কি যে ওনার ওই জমিদারির অহংকার আর সফলতার জন্য না উনি নিজেকে খুব ক্ষমতাবান ভাবেন। ব্যাস, বুঝে গেছি। এবার হরিবাবুকে আপনারা আমার উপর ছেড়ে দিন। কি উল্টোপাল্টা কথা বলছো? আরে হরিবাবু কি সাপ নাকি যে আপনার উপরে ছেড়ে দেবো? না, এটা কথার কথা। আমি বলছি আর কোনো চিন্তা নেই, আপনারা এবার গিয়ে লুকিয়ে পড়ুন, আমাকে কাজটা করতে দিন। ও মা, আরে লুকোতে যাবো কেন খামোকা? আপনাদের সামনে আমি ওনাকে বশ করতে পারবো না, তাই বলছি আপনারা যান, ঝটপট লুকিয়ে পড়ুন। চল ওইখানে। মিউজিক প্লিজ। আমি জানতাম আপনার দ্বারা হবে না। এই এক মিনিট, আপনারা একটু কিছু মডার্ন বাজান তো।
কি বলবো, কে তুমি এই সুন্দরী নারী? আমি মেনকা মণ্ডল। আর আপনি? আমি হলাম জমিদার শ্রী শ্রী হরিপ্রসন্ন ঘোস্ত। এখন আর ঘষেন না? না, সংসার ধর্ম ত্যাগ করার পরে আমি আর এখন ঘোষ নই, আমি এখন ঘোস্ত। এই তো সাবাস। আচ্ছা, তুমি কি দেবদাসী? আমি আগে দেবদাসী ছিলাম, কিন্তু এখন আর সেই রূপও নেই, সে যৌবনও নেই। আমি দেবদাসীর থেকে খপাত করে দেব মাসি হয়ে গেছি। ও বাবা, তা ভালোই তো। তুমি খপাত মাসি, আমি খপাত মেশো। দূরে কেন, কাছে এসো। সব কথা ঢপের ভণ্ড সন্ন্যাসী। আজ আমি কাছে আসতে পারবো না, আজ আমার গৌণব্রত আছে। কি বললে? কি বতো? গৌণব্রত। আমি কি ঠিক শুনছি? মানে গৌণব্রত? এরকম আবার ব্রত হয় নাকি? আরে হয় গো হয়, এটাও এক প্রকার মৌনব্রত। অল্প স্বল্প কথা বললে দোষ হয় না, তাই গৌণব্রত। বেকার বেকার ফালতু কথা বলে সময় নষ্ট করছে। হরি গো এই বলছিলাম যে সেই উত্তর কলকাতা থেকে এত দূরে আপনি এসেছেন শুধু ধ্যান করতে, নাকি অন্য কোনো ধান্দাও আছে আপনার? তুমি কি করে বুঝলে গো যে আমি উত্তর কলকাতায় থাকি? আপনার ওই ভুঁড়িটা দেখে। উত্তর কলকাতার এই সাইজের বেগুনি পেটের মধ্যে খপাত করে না গেলে এরকম অবস্থা হয়। এই তুমি এরকম কথায় কথায় খপাত করো কেন গো? এই এসো 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 এসো। এই আপনি বেরোন বেরোন এখান থেকে। মশাই বেরোন। আরে মশাই কি বলছিস? উনি মশাই নাকি? ওনারা হয়তো আপনাকে বলছে মেশো মশাই। হ্যাঁ, এই কি ব্যাপার রে? তুই তার মানে এতক্ষণ দূর থেকে আমাদের নজর রাখছিলি? না রাখার কি আছে? দূর থেকে কেন, সামনে থেকে নজর রাখবো? আরে সবাই নজর রাখে। দিদি বাংলায় সোমবার মঙ্গলবার সপরিবারে নজর রাখে সবাই। তা বেশ। বলছিলাম কি মেনকা, চলো তোমাকে আমার ওই গলুইটা দেখিয়ে নিয়ে আসি। গলুই কি? সরি, ভুল হয়ে গেছে। ইগলু আমার নিজের হাতে তৈরি করা বরফ দিয়ে বানানো এই ইগলু, এটা আমি তোমাকে দেখাতে চাই, চলো। না, আমি পরপুরুষের ইগলু দেখতে পারবো না। আরে কিচ্ছু হবে না, সামান্য একটুখানি ভেতরে যাবে, দেখবে তারপরে আবার চলে আসবে বাইরে। এই কিন্তু আবার কি? কোনো কিন্তু নয়। কিন্তু কিসের? চলো না, মেনকা মাথা দিল ঘুমটা। এটা কি হলো? আইডিয়াটা তো তোমারই ছিল। আইডিয়াটা খালি আমার ছিল? হ্যাঁ, ওই অপসরার নাম শুনে তুই হ্যাঁ বলিস নি? তুমি বড় আছে, তুমি দেখবে না? আমি অপসরার কথা বলেছি, একবার না করবি না? না করবো কি, তুমি বড়। বড়দের কথা আমার তো একটা মাথা নাই, সেটা ফ্লপ হতে পারে। আরে কে বলে অপসরার নাম শুনে অপসর। আরে তোমরা থামবে, তোমরা ঝগড়াটা বন্ধ করো। ঝগড়াটা বন্ধ করে ভেতরে কি হচ্ছে গিয়ে দেখো গা যাও। বলছি কি যে আমরা একটু ভেতরে যাচ্ছি, মানে হরিবাবুর ইগলুতে। আপনারা ডিনারটা সেরে ফেলুন, আবার কাল দেখা হচ্ছে। আর দেখতে থাকুন ডিডি বাংলায় হরি ঘোষের গোয়াল। হ্যাঁ, ডিডি বাংলায় হরি ঘোষের গোয়াল। চল না রে। তুমি কথায় কথায় এরকম ঝোলা নামাও কেন আমি বুঝতে পারি না। আর শবন্ত থাকতে তোমাকে ঝোলা নামাতে কে বলেছে? এই শবন্ত, কি বললেন হরি বুবা? হ্যাঁ, তুমি যেটা করবে সেটা হচ্ছে ওনার ঝোলা দুটো কাঁধে নিয়ে নাও। রাতে নয়, এই এক্ষুনি তুই তল্পা গুটিয়ে দিয়ে এইখান থেকে চলে যাবে।